নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি আরও একটি নতুন রেসিপি, সর্ষে রুই মাছ। এটা আমরা গ্রাম্য পদ্ধতিতে এইভাবেই সর্ষে রুই মাছ করে থাকি। প্রথমে কড়াইটা খুব ভালো করে গরম করে তারপরে একটু বেশি করে সর্ষের তেল দেব। কড়াই ভালো করে গরম করতে হবে, তাহলে তেলটাও খুব সুন্দর গরম হবে। আর অবশ্যই যখন মাছ ভাজার জন্য বিশেষ করে তেল গরম করবে, তখন কিন্তু খুব ভালোভাবে তেলটা গরম করে নেবে। আর তার মধ্যে পারলে একটু নুন বা হলুদ দিয়ে দেবে, তাহলে যখন মাছ ছাড়বে তেলে তখন কিন্তু মাছটা লেগে যাবে না। আমার এখানে দেওয়া হয়নি, বাট তোমাদেরকে এটা খুব ভালো একটা টিপস দিলাম, এটা কিন্তু অবশ্যই করো, তাহলে দেখবে মাছ কখনোই কিন্তু ভাজার সময় লেগে যাবে না। আজকে আমার সেটা করা হয়নি, তো সেই কারণে এই দেখো একটু লেগেই গেছে। তো যাই হোক, তবুও মাছটা কিন্তু ভাঙেনি, কারণ আমাদের যেহেতু আমরা ইয়েতে করি, উনুন মানে মাটির উনুনে আঁচে করি, সেই কারণে আঁচটা এত ভালো পাওয়া যায়। তো তাতে চট করে লেগে যাওয়ার, কড়াইতে মাছ লেগে যাওয়ার কোনো ভয় নেই। তাহলে মাছটা খুব ভালো করে কিন্তু ভেজে নেবে, একদম লাল লাল করে। আমরা মাছটা ভাজি, অনেকে একটু কম ভাজে, বাট আমরা মাছটা খুব সুন্দর লাল লাল করে ভেজে নিই। দিয়ে তারপরে ভাজা হয়ে গেলে এবারে মাছটা তুলে নিচ্ছি। যেহেতু সবকটা মাছই একসাথেই লেগে গেছিলো, তো সেইভাবেই রান্না করে নিয়েছি, সেইভাবেই ভেজে নিয়েছি, তাহলে আর ভাঙার কোনো চান্স নেই। পরে হাত দিয়ে ওটাকে ছাড়িয়ে নিলেই হয়ে যাবে। এবারে আমি দ্বিতীয় দফায় বাদ বাকি মাছগুলো দিয়ে দিচ্ছি, সেগুলো খুব ভালো করে ভেজে নেব। অবশ্যই মাছটা একটু ভালোভাবে লাল লাল ভাজলেই খেতে আরও ভালো লাগে। তাহলে চলো, আমার মাছ ভাজা হয়ে গেছে। এবারে তেলে দিয়ে দিলাম আলুগুলো আমরা মাছের আলু বিশেষ করে লম্বা লম্বা টুকরো করেই কাটি, তাই এবারে মাছের জন্য আলুটা দিয়ে ভালোভাবে ভেজে নেব। একটু লাল লাল করেই ভাজবে। এবারে আমাদের আলু ভাজাটা হয়ে গেছে, তাই এবার তুলে নিচ্ছি, তুলে আলাদা করে রেখে দিচ্ছি। এবারে সেই একই তেলে কিন্তু আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আমি আর তেল এক্সট্রা কিছু দিলাম না, আমার দরকার নেই, আমার এই তেলেই কিন্তু পেঁয়াজ ভাজাটাও হয়ে যাচ্ছে। এবারে পেঁয়াজটা একটু সামান্য লাল লাল করে ভাজবে, খুব বেশি ভাজার একদমই দরকার নেই। দিয়ে তারপরে টমেটো কুচি দিয়ে দেবে। তোমরা চাইলে টমেটো কুচি আরও ছোট ছোট করে দিতে পারো, কোনো সমস্যা নেই। এবারে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুটা দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নেব। বেশ কিছুক্ষণ একটু এইভাবে নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা। এই যে মশলাটা, এটার মধ্যে আমি বেশি কিচ্ছু দিইনি, শুধু দিয়েছি সর্ষে, হলুদ, কাঁচা লঙ্কা, ব্যাস এইটুকুই যথেষ্ট। এবারে আমি এই যে ঝোলটা একটু হতে দিচ্ছি, তার মধ্যে আবার একটু যে বেঁচে ছিল মশলাটা, সেই মশলাটা জলটা কিন্তু আমি অ্যাড করে দিচ্ছি। অবশ্যই বেঁচে থাকা মশলাটা ফেলে তো কেউ দেয় না, তো জলটা দিয়ে দিলেই আগেকার দিনে মানুষরা বলতো যে মানে কি বলে ওটা, শিলনোড়া ধুয়ে জল দিলে নাকি খাবার খেতে আরও টেস্টি হয়। তো যাই হোক, এবারে একটু কষিয়ে নিয়ে আমরা জল দিয়ে দিলাম মাছের টুকরোগুলো। এবারে ঝোলটা বেশ ফুটে এসেছে, আমি এখানে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা, যেটা অবশ্যই দেখাতে ভুলে গেছি। আর যখনই সর্ষের কোনো রান্না করবে, একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলে কিন্তু টেস্টটা হেভি লাগে, অতএব সেটা অবশ্যই দাও। আর আমি আগে একটা কথা বলতে ভুলে গেছিলাম, যে আমি সর্ষেটা যখন করেছিলাম তখন লবণ দিয়েছিলাম, আর এখনও লবণ দিচ্ছি। দিয়ে এবারে দেখো আমার সর্ষে মাছ একদম কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নিচ্ছি। অবশ্যই এই সর্ষে মাছটা কিন্তু একটু মাখা মাখা করবে, খুব বেশি ঝোল রাখার একদমই দরকার নেই। তাহলে বন্ধুরা, অবশ্যই কিন্তু এই রেসিপিটি তোমাদের ট্রাই করা চাই, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের। আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না।